আমি জানি এই রিলেশনশিপটা হারাম, আমি জানি এটা আমাকে ছাড়তেই হবে, কিন্তু আমি পারছি না। আপনি হয়তোবা ভাবছেন যে তাকে হারিয়ে ফেললে আপনি অনেক একা হয়ে যাবেন, কিন্তু আপনি কখনো কি এটা ভেবে দেখেছেন যে আপনি তাকে ধরতে গিয়ে আপনি আপনার আল্লাহকে হারিয়ে ফেললেন? কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরা আহজাবে বলেছেন, আমি তোমাদের অভ্যন্তরে দুইটা হৃদয় দিয়ে সৃষ্টি করিনি। তার মানে আপনার ভিতরে আল্লাহ তাআলা একটা হৃদয় দিয়েছেন, আর সে একটা হৃদয় দিয়ে একই টাইমে একজনকে পাওয়া পসিবল। আপনি হারাম রিলেশনশিপও থাকবেন, আবার আল্লাহ সন্তুষ্ট অর্জনও করতে চাইবেন, দুইটা একসাথে কখনোই পসিবল না। আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে এই সৃষ্টি সন্তুষ্ট অর্জনের জন্যই আপনি পড়ে থাকেন, তাহলে আপনি কখনোই আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবেন না। আর যে জিনিস আল্লাহ অসন্তুষ্ট দিয়ে শুরু হয়, সেটা কখনো আল্লাহ সন্তুষ্ট দিয়ে শেষ হতে পারে না, সেটা আপনার জন্য সবসময় ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্যই আল্লাহ সন্তুষ্টর জন্য হলেও আপনাকে এই হারাম রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে হবে। আর আপনি যদি আল্লাহ সন্তুষ্টর জন্য কোনো কিছু দুনিয়াতে ছাড়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বেটার কিছু দেবেন। এই বিষয়ে মুসনাদে আহমদ গ্রন্থে একটি বিখ্যাত হাদিস আছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাআলা তাকে তার চেয়ে উত্তম বিনিময় দান করেন। আপনি আল্লাহর জন্য যেই জিনিস স্যাক্রিফাইস করবেন, আল্লাহ তাআলা গ্যারান্টেড আপনাকে এর থেকে বেটার কিছু দান করবেন। এটার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তা না হলে আপনার দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে, দুইটাই ধ্বংস হয়ে যাবে। সো বি কেয়ারফুল, আপনি কোনটা চয়েস করবেন? আপনি আল্লাহর রাস্তা চয়েস করবেন, না শয়তানের বানানো হারাম রিলেশনশিপের রাস্তা আপনি চয়েস করবেন? চয়েস আপনার।